আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে চলে আসলাম। এই মেয়েটার নাম হচ্ছে তানিয়া। আসুন শুরু করা যাক ওর স্টোরি। তো তানিয়া তার স্বামীর সাথে একটা ভালো রিলেশন ছিল আগে থেকে, একটা সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল। তার স্বামী হচ্ছে দুবাই স্বর্ণ ব্যবসায়ী, তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট অফ টাকার সে মালিক। তা সে স্বামী হজ করতে যাওয়ার জন্য সৌদি আরব যায় এবং সেখান থেকে সে জানতে পারে তার ফ্ল্যাটে তার ওয়াইফ পরক্রিয়া এবং মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত, এবং সে বিভিন্ন টাকা পয়সার লেনদেন ঘটিত কারণে সে তার ওয়াইফকে এতটাই বিশ্বাস এবং ভালোবাসতো যে 50 লক্ষ টাকা তার ওয়াইফ তার কাছ থেকে সরিয়ে ফেলেছে। পরবর্তীতে তার নামে মামলা করে, বখাটেরা নাকি মামলা করে তার স্ত্রীর সহযোগিতায় তার কাছ থেকে আরও 7 লক্ষ টাকা অগ্রিম আদায় করে। তা আমার কথা হচ্ছে যে এত কিছুর পরেও মেয়েটা তার কাছে থাকতে পারলো না, বা সে মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসতো, মানে ভালোবাসে সে এতটাই অন্ধ ছিল যে মেয়েটার বা তার ওয়াইফটার সম্পর্কে সে হয়তো বা তেমন একটা খোঁজখবর নেয় নাই। তার মিষ্টি মিষ্টি কথা সে ভুলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনার স্ত্রীকে অবশ্যই টাকা পয়সার লেনদেনের মধ্যে অংশগ্রহণ করাতে পারেন, কিন্তু তাই বলে একবার সমস্তটা তার উপর ছেড়ে দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি না। সে কী করছে না করছে আমার মনে হয় একটু চোখ কান খোলা রাখলে একটু বোঝা যেত। লোকটা হয়তো বা সেটাও না করে এতই বিশ্বাস করেছে যে পরবর্তী সে এত বড় বিপদে পড়েছে, এবং আজকে মিডিয়ার সামনে এসে সারা বাংলাদেশ থেকে শুরু করে সব মানুষ, আশেপাশের দেশের মানুষরাও হয়তো বা দেখছে, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে গেছে ব্যাপারটা। তাহলে আর কি বলার থাকে। আপনারা অবশ্যই একটু সচেতন থেকে টাকা পয়সার লেনদেনটা, যেহেতু সবারই টাকা পয়সা এখন জরুরি, সে যত আপন মানুষই হোক, একটু চিন্তা ভাবনা করে আপনাদের অন্যকে হেল্প করা উচিত বা অন্যকে দেওয়া উচিত। আমার মনে হয় তারপর থেকে প্রবলেমগুলো বের হয়ে আসা সম্ভব। আশা করি সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।